এখন থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটা আছে সেটা অনলাইন কপি বের করতে পারেন। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা বের করতে চান বা ডাউনলোড করতে চান, কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে করব সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভিউয়ার্স খুব সহজে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার যে জন্ম নিবন্ধনটা আছে সেটাকে কিভাবে ডাউনলোড করবেন। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। তো জন্ম নিবন্ধন অনলাইন কপিটা ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। আসার পর সার্চে টাচ করব, তারপর একটি লিঙ্ক আমরা এখানে পেস্ট করে দিব। এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আমরা এই লিঙ্কে চলে আসব। সার্চে টাচ করছি, চলে আসার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখুন কি বলছে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আমাদের জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে সেটি এখানে দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে যাব। তারপর এখান থেকে ডেট, জন্ম নিবন্ধনের যে ডেটটা আছে সেটা আমরা দিয়ে দিব। এখান থেকে অ্যাকুরেট যে ডেটটা আছে সেটা কিন্তু আমাদের দিতে হবে। আমি ওখানে দিয়ে দিচ্ছি। তারপর নিচে একটি অপশন দিতে পারবেন, যোগ চিহ্ন চলে এসেছে। 8 + 41 কত হয় সেটা এখানে আমাদের লিখতে হবে। দ্য অ্যান্সার ইজ, এখানে টাচ করলে কিন্তু এখানে আমাদের উত্তরটা দিতে হবে। আপনাদের যোগ বিয়োগ বা গুণ ভাগ আসতে পারে, এভাবে দিয়ে দিবেন। আমি ওখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে সার্চে টাচ করব। তাহলে দিতে পারবেন ভিউয়ার্স আমাদের যা ডিটেলস আছে সব কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু আমার সব ডিটেলস চলে আসছে, এখানে কিউআর কোডও চলে আসছে। এরকম ইন্টারফেসটি আসার পর আমরা 3 ডট এখানে টাচ করব। টাচ করার পর নিচে একটি অপশন দেখতে পারবেন, শেয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই 3 ডটের এখানে টাচ করব। তারপর এখান থেকে আমাদের প্রিন্ট নামে একটি অপশন খুঁজতে হবে। সবার ফোনে কিন্তু এই প্রিন্ট নামের অপশনটি থাকে, শেয়ারে গেলে দেখতে পারবেন। এখান থেকে প্রিন্ট নামের অপশনে টাচ করব। এরপর সাথে সাথেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করব, এখানে টাচ করব। টাচ করার পর দেখতে পাবেন সেভ আস পিডিএফ, এখানে টাচ করব। পিডিএফে টাচ করার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশন টাচ করব। তাহলে এই পিডিএফটাকে আমরা কোন ফাইলে সেভ করব সেটা এখানে সিলেক্ট করতে বলছে। আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর সেভে টাচ করলে কিন্তু আমাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে খুব সহজে। আমি যদি এখন ব্যাগে গিয়ে আমি ফাইলে চলে যাই তাহলে দেখতে পারবেন, এই যে আমি যদি ডাউনলোডে চলে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এই যে আমাদের যে জন্ম নিবন্ধন কার্ডটা আছে বা সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু এখানে চলে এসছে। টাচ করলে দেখতে পারবেন এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ডাউনলোড করার পর আমরা যে কোনো আশেপাশে যে কম্পিউটার দোকান আছে সেখান থেকে খুব সহজে মাত্র 10 টাকা দিয়ে বা 5 টাকা দিয়ে প্রিন্ট করে নিতে পারি এই আমাদের জন্ম নিবন্ধন কার্ডটা। তো এইভাবেই কিন্তু আপনার ভিউয়ার্স খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার যে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন কার্ডটা আছে সেটা খুব সহজে বের করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।